নমস্কার নমস্কার বন্ধুরা, স্বাগত আরেকটা নতুন কোর্সে। এটা আমার ফার্স্ট কোর্সের নাম দেখতে পাচ্ছেন সোলার প্যানেল ডিজাইন অ্যান্ড ইনস্টলেশন কোর্স। এই কোর্সে মোটামুটি 7টার মতো মডিউল আছে। প্রথম মডিউলগুলো যেমনি ইম্পর্টেন্ট, টোটাল মডিউলটা ইম্পর্টেন্ট, স্পেশালি 4 এবং 5 নম্বর মডিউলটাও কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার কাজের। এই এই যে কোর্সটাতে আমরা কি কি শিখবো আপনাদের বলে দিই। সোলার প্যানেল কি করে আপনি ডিজাইন করবেন, তার সাথে সাথে কি করে আপনি ইনস্টলেশন করবেন, এভরিথিং আমরা শিখবো এই কোর্সে। তো এই কোর্সের ভিডিওগুলো আমরা একসাথে যদি পারছি না, তার জন্য 1 বাই 1 এই চ্যানেলে আসবে। যারা যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করুন, এবং আগামী দিনে আমি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে ইলেকট্রিক্যালের উপর কিন্তু অনেক কোর্স ফ্রিতে প্রোভাইড করব। তো এটা আমার ফার্স্ট কোর্স, সোলার প্যানেল ডিজাইন অ্যান্ড ইনস্টলেশন। তো মডিউল 1 ফার্স্ট মডিউল যদি আমরা দেখি, ফার্স্ট মডিউলে আসছে সোলার সিস্টেমের যে ফান্ডামেন্টাল কনসেপ্ট, যে প্রাইমারি যে কনসেপ্টগুলো সেটা কি কি রয়েছে, যেগুলো মৌলিক ধারণা বাংলায় বলছে। আর সম্পূর্ণ কোর্সটা বাংলায় আছে। আপনারা বলবেন যে এর পরের কোর্সগুলো কি কি বিষয়, স্পেশালি অন ইলেকট্রিক্যালের উপর কি কি বিষয় আমি করলে আপনাদের কাজে লাগবে। তো এই পিপিটিটা বা এই সিস্টেমটা ডিজাইন করতে বা এই যে ফরম্যাটটা করতেও সময় লেগেছে। সো অবশ্যই সাপোর্ট করবেন, ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবার আগে বলি মডিউল 1-এ যেটা আসছে সেটা হচ্ছে সোলার সিস্টেমের মৌলিক ধারণা বা ফান্ডামেন্টাল বা প্রাইমারি কনসেপ্ট। এই মডিউলে আমরা শিখবো বা আপনাদেরকে শেখাবো, বলুন, সোলার এনার্জি কি, ওকে, কীভাবে সেটা কাজ করে, এবং সোলার সিস্টেম সম্বন্ধে একটা ধারণা বা সোলার সিস্টেমের একটা ধরন আমরা জানবো। তো সবার আগে বলি সোলার এনার্জি কি এবং কীভাবে কাজ করে। তো সোলার এনার্জি হচ্ছে, জাস্ট আ মোমেন্ট, সোলার এনার্জি হচ্ছে সূর্য থেকে আসা শক্তি, যা আমরা ফটোভোল্টিক বা ভোল্টাইক যাই বলেন না কেন, ফটোভোল্টাইক প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তরিত করি। অর্থাৎ সৌরশক্তির থেকে আমরা বা আলোক শক্তি বা সৌরশক্তি যাই বলেন না কেন, সেখান থেকে আমরা কি করছি, ইলেকট্রিসিটি তৈরি করছি। এবং যে ইলেকট্রিসিটিটা তৈরি হচ্ছে, যে বিদ্যুৎটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ডিসি পাওয়ার। ডিসি পাওয়ার মানে আপনারা জানেন ডাইরেক্ট কারেন্ট। আমাদের বাড়িতে যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কি পাওয়ার, এসি পাওয়ার, অল্টারনেটিং কারেন্ট। আশা করি যারা ইলেকট্রিক্যালের ব্যাকগ্রাউন্ড থেকে আছেন তারা ডিসি এসি ব্যাপারটা কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার আছে। আর যদি কোনো কোয়ারি থাকে কমেন্টে করবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। তো সূর্য থেকে আসা যে শক্তি, সেটাকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করছি, সেটাই হচ্ছে সৌরশক্তিকে আমরা কাজে লাগাচ্ছি এই হিসাব করে। তো মূল উপাদান কি, মানে মেন জিনিসগুলো কি কি লাগে একটা সোলার সিস্টেমে। তো সবার আগে লাগে সোলার প্যানেল, যেটা হচ্ছে মেন জিনিস, বা পিভি প্যানেল বলা হচ্ছে, ফটোভোল্টিক প্যানেল। ওকে, পিভি প্যানেল বা সোলার প্যানেল, যার কাজ কি, যার কাজ হচ্ছে সূর্যালোককে ডিসি বিদ্যুতে রূপান্তরিত করা বা চেঞ্জ করা, যেটা বললাম লাইট থেকে, অর্থাৎ সানলাইট থেকে ডিসি পাওয়ার বা ডিসি পাওয়ার জেনারেট হচ্ছে। আর মেন উপাদান কি কি লাগে একটা সোলার এনার্জি বা সোলার সিস্টেমের ক্ষেত্রে, সোলার ইলেকট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রে মেন জিনিসগুলো লাগে হচ্ছে সোলার প্যানেল, তারপর হচ্ছে ইনভার্টার। ইনভার্টারের কাজ কি, ইনভার্টারের কাজ হচ্ছে ডিসি পাওয়ারকে এসি পাওয়ার, অর্থাৎ আমাদের বাড়িতে যে অ্যাপ্লায়েন্সগুলো থাকে, যেমন ফ্যান, লাইট, এইসবগুলো, ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ, হ্যাঁ, এইসব যে অ্যাপ্লায়েন্সগুলো থাকে সেগুলো সব এসি পাওয়ারে চলে। ওকে, তার জন্য আমাদের ইনভার্টারটা প্রয়োজন। ইনভার্টারের কাজ হচ্ছে আমার ইনপুটে হচ্ছে ঢুকবে ডিসি, ওকে, ডিসি পাওয়ার, আর আউটপুটে বেরাবে হচ্ছে কি, এসি পাওয়ার। এই হচ্ছে ইনভার্টারের কাজ মেনলি। ওকে, যেহেতু কেন এসি পাওয়ার লাগবে, যেহেতু আমাদের অ্যাপ্লায়েন্সগুলো ঘরে সব এসি, তার জন্য আমার ইনভার্টারের দরকার। আর ব্যাটারিরও দরকার হয়, যদি আপনার এনার্জি স্টোর করে রাখতে চান, বিদ্যুৎ জমা করে রাখতে চান, অতিরিক্ত বিদ্যুৎ, তার জন্য ব্যাটারির দরকার হয়। ব্যাটারি লেড অ্যাসিড ব্যাটারি হয়, যেটার আপনারা দেখে এসছেন লেড অ্যাসিড ব্যাটারি। আর এখনকার দিনে লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা খুব পরিমাণে ইউজ হয়। আমরা ফোনে যে ব্যাটারি ইউজ হয় সেটাও কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এই ব্যাটারি প্যাকগুলো বড় হয়, যেগুলো আমাদের বাড়ির ক্ষেত্রে ইউজ হয়, সেই লিথিয়াম আয়ন ব্যাটারির প্যাকগুলো বা ব্যাটারির রেটিংটা হাই হয়। তাছাড়া কি লাগে, চার্জ কন্ট্রোলার কখন লাগে, মেনলি মনে রাখবেন চার্জ কন্ট্রোলার লাগে যখন ব্যাটারিতে পাওয়ার স্টোর হয়, সেক্ষেত্রে চার্জ কন্ট্রোলার ভায়া হয়ে হয়। ব্যাটারির সেফটি দিচ্ছে, সেক্ষেত্রে ব্যাটারির সেফটির জন্য চার্জ কন্ট্রোলার ইউজ হয়। যেমন ব্যাটারি বেশি চার্জ না হয়, অর্থাৎ ওভার চার্জ না হয়ে যায়,
বেশি চার্জ হলে কি হবে, ব্যাটারি হিট তৈরি হবে, বেশি ব্যাটারিতে হিট হবে। হ্যাঁ, বেশি হিট হলে কি হবে, ব্যাটারিটা আয়ু কমে যাবে, লাইফ স্প্যান কমে যাবে, বা ডিপ ডিসচার্জ না হয়ে যায়। ঠিক আছে, বেশি চার্জ বা ডিপ চার্জ না হয় সেটাও দেখতে পারবো, এবং ডিসচার্জটাও বেশি না হয়। অনেক সময় কি হয়, ধরুন ধরুন সোলার প্যানেল, ভালো করে বুঝবেন, এ হচ্ছে প্যানেল, ঠিক আছে, পি দিলাম, পি ফর প্যানেল। আর এই ধরুন ব্যাটারি রয়েছে, এটা ধরুন ব্যাটারি, বি ফর ব্যাটারি। এক্সাম্পল দিচ্ছি, জাস্ট এক্সাম্পল। ধরুন প্যানেল থেকে, ব্যাটারির থেকে আবার কি হয়, অনেক সময় পাওয়ার রিভার্স করে যায়। ধরুন রাত্রিবেলায় ব্যাটারি তো চার্জ আছে, প্যানেল থেকে আউটপুট তো বেরাচ্ছে না, ধরুন অনেক সময় কি ব্যাকফিট করে পাওয়ার, ওকে, ব্যাটারির থেকে পাওয়ার প্যানেলের দিকে চলে যায়। সেই ক্ষেত্রেও কিন্তু চার্জ কন্ট্রোলার যদি আমরা বসিয়ে দিই, যদি আমরা সিসি বসিয়ে দিই চার্জ কন্ট্রোলার, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ও ওয়ান ডিরেকশনাল করবে, অর্থাৎ প্যানেল থেকে পাওয়ারটাকে শুধু এই পাশেই পাঠাবে, ব্যাটারির থেকে রিভার্সে পাওয়ার প্যানেলের দিকে বা প্যানেলের কাছে আসবে না, 1 নম্বর। 2 নম্বর, চার্জিং পাওয়ারটাকে কন্ট্রোল করে, অর্থাৎ বেশি চার্জ বা ডিপ চার্জ যাতে না হয়, একটা সাফিসিয়েন্ট, ধরুন একে একে 10 ভোল্ট দেওয়ার কথা, 10 ভোল্ট দিলে ফুল চার্জ হয়ে যাবে, তাই 10 ভোল্ট দিয়ে ছেড়ে দিল। এর ফলে কি হচ্ছে, ব্যাটারি হিট হবে না। এখনকার দিনে আমাদের যে মোবাইলের চার্জার বা চার্জারের যে ফেসিলিটি রয়েছে না, এটা হচ্ছে বেশি, যখন আপনার ফুল চার্জ হয়ে যাচ্ছে সে চার্জিংটা স্টপ করে দিচ্ছে, তাতে কি হচ্ছে, ব্যাটারিতে অল টাইম চার্জ যাচ্ছে না, অল টাইম পাওয়ার যাচ্ছে না, ব্যাটারি কিন্তু হিট হচ্ছে না, এটাই হচ্ছে কারণ। ঠিক আছে, কন্ট্রোলার, চার্জ কন্ট্রোলার এটাই হচ্ছে কাজ, যাতে বেশি বা ডিপ চার্জ না হয়। তো মেনলি এর যদি দেখি, সূর্য আলো আসছে, সোলার প্যানেলে পড়ছে, সোলার প্যানেল থেকে কি হচ্ছে, ডিসি পাওয়ার তৈরি হচ্ছে, ডিসি পাওয়ার যে তৈরি হচ্ছে, সেই ডিসি পাওয়ার ইনভার্টার হয়ে এসি পাওয়ারে রূপান্তরিত হচ্ছে। এসি পাওয়ার কি হচ্ছে, আমাদের বাড়ির যে অ্যাপ্লায়েন্স অর্থাৎ লোডে চলে যাচ্ছে, ফ্যান, লাইট এটসেট্রা যেসব লোড রয়েছে বা অ্যাপ্লায়েন্স রয়েছে সেগুলো চলছে। এবার যদি ব্যাটারি কানেক্টেড করে দেন, এর সঙ্গে চার্জ কন্ট্রোলারের থ্রুতে ব্যাটারি কানেক্ট আপনি করে দিতে পারেন। সেটা নর্মালি ইনভার্টারের সঙ্গে অনেক সময় হয়, ইনভার্টারের সঙ্গেই একটা টার্মিনাল থাকে, ইনভার্টারের সঙ্গে এই যে ব্যাটারিকে কানেক্ট করে দেওয়া হয়, ইনভার্টারের ডিসি পাওয়ার ঢুকছে, সে তার পাশে একটা টার্মিনাল থাকে, সেখানে ব্যাটারিকে দিয়ে দেওয়া হয়, এক্ষেত্রে হয়। অথবা অনেক সময় কি হয়, যদি আপনি ইনভার্টার ফাংশন অনেকে ইউজ না করে শুধু ব্যাটারি দিয়ে চালাবে, ধরুন সেক্ষেত্রে চার্জ কন্ট্রোলার আমরা ইউজ করি। তো যত এগাবেন তত ব্যাপারটা বুঝবো, আমরা আরও এগাবো। তো তারপরের সিস্টেমে কি বলছে, সোলার সিস্টেম 3 ধরনের হয়। তো সবার আগে বলছি, এটা গ্রিড সিস্টেম, গ্রিড টায়ার্ড সিস্টেম বা গ্রিড যুক্ত সিস্টেম। ওকে, গ্রিড সিস্টেম বা অনেকে এটাকে অন গ্রিড সিস্টেমও বলে থাকে, অন গ্রিড সিস্টেম। ওকে, অন গ্রিড যদি শোনেন সেটাও কিন্তু একই, অন গ্রিড সিস্টেম বা গ্রিড টায়ার্ড সিস্টেম। ওকে, গ্রিড যুক্ত সিস্টেম, এখানে কি হয়, সরাসরি গ্রিড যুক্ত থাকে, কোনো ব্যাটারির দরকার। গ্রিড মানে কি, আমাদের বাড়িতে যে পাওয়ার দিচ্ছে, যে ইলেকট্রিসিটি বোর্ডের যে পাওয়ার আসছে, সেটাই বলছে গ্রিড, অর্থাৎ ইলেকট্রিসিটি সিস্টেমটা সেটা গ্রিডের সঙ্গে ডাইরেক্ট যুক্ত থাকে, ব্যাটারির কোনো দরকার হয় না, এই সিস্টেমের ক্ষেত্রে ব্যাটারির কোনো দরকার পড়ে না। তার মানে কি, দিনের বেলায় সোলার বিদ্যুৎ দিয়ে বাড়ির লোড চালায়, আর অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে পাঠিয়ে দেয়। অর্থাৎ ধরুন আপনার যে বিদ্যুৎটা তৈরি হচ্ছে, সেই বিদ্যুৎটা আপনি ইউজ করছেন, এনজয় করছেন। ওকে, সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎটা তৈরি হচ্ছে সেটা আপনি এনজয় করছেন, আর কিছুটা বিদ্যুৎ যদি আপনি এনজয় না করে, অর্থাৎ কিছু বিদ্যুৎ আপনার সাশ্রয় হলো, সেই অতিরিক্ত বিদ্যুৎটাকে কি করবে, ও ইলেকট্রিক সাপ্লাইকে বিক্রি করে দেবেন আপনি, মানে অর্থাৎ গ্রিডে পাঠিয়ে দেবে। গ্রিড কানেক্টেড সিস্টেম বলা হচ্ছে, গ্রিডে পাঠিয়ে দেবে। এটা আপনি ইউজ করছেন, মানে এটা লোড, এটা 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 লোড সাইড, এটা আপনি ইউজ করছেন, আর অতিরিক্ত বিদ্যুৎটাকে কি করবে, ও যেটা জেনারেট করবে অতিরিক্ত বিদ্যুৎ, বা আপনি কম ইউজ করলে সেই অতিরিক্ত বিদ্যুৎটাকে কি করবে, গ্রিডে পাঠিয়ে দেবে। এই ক্ষেত্রে কি হবে, বিল কম আসবে, এবং এটা অন গ্রিড সিস্টেম হওয়ার কারণে কোনো ব্যাটারি দরকার হয় না। মেনলি এটা সব থেকে ইজিয়েস্ট, এবং সরকারি স্কিমে বিভিন্ন রকম যে সাবসিডি দেওয়া হয়, এই অনগ্রিড সিস্টেমে কিন্তু দেওয়া হয়ে থাকে, রুফটপ সোলারের যে সাবসিডিগুলো দেওয়া হয়। মানে অনগ্রিড সিস্টেম যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে প্যানেল, এর ধরুন প্যানেল, প্যানেল থেকে, জাস্ট আ মোমেন্ট, প্যানেল থেকে পাওয়ার কোথায় যাচ্ছে, ইনভার্টারে, এটাকে বলছে অনগ্রিড ইনভার্টার। ইনভার্টারে, ইনভার্টারে যখন যাচ্ছে, ইনভার্টার থেকে কি যাচ্ছে, লোডে, অ্যান্ড গ্রিডের সঙ্গে কানেক্টেড। গ্রিডের সঙ্গে কানেক্টেড কেমন করে, ভায়া মিটার, ভায়া নেট মিটার, নেট মিটার করে
গ্রিডের সঙ্গে কানেক্টেড। তো যাই হোক না ধরো, এবার তারপরে আসছে কি অফ গ্রিড সিস্টেম। অফ গ্রিড সিস্টেমের কেসটা কি? অফ গ্রিড সিস্টেমে ব্যাটারি থাকাটা বাধ্যতামূলক, গ্রিডের কোনো সংযোগ থাকে না সেই ক্ষেত্রে। ওকে, গ্রিডে কোনো সংযোগ থাকবে না, না থাকার জন্য বিদ্যুৎ পৌঁছায় না গ্রিডে, এবং সেক্ষেত্রে 24 ঘন্টা বিদ্যুৎ ব্যবহারের জন্য ব্যাটারি দরকার হয়। নর্মাল যেটা সিস্টেম, আপনার সোলার প্যানেল থেকে বিদ্যুৎ ডিসি পাওয়ার তৈরি হচ্ছে, ডিসি পাওয়ার ব্যাটারিতে স্টোর হচ্ছে, ব্যাটারিতে স্টোর হওয়ার পর ইনভার্টারের থ্রুতে আপনার বাড়িতে চলছে, কোনো গ্রিডের সঙ্গে কানেক্টেড নেই। অফ গ্রিড সিস্টেম কিন্তু এই ব্যাপার। আর একটা জিনিস অন গ্রিড সিস্টেম, যেটা আমি বললাম গ্রিড কানেক্টেড সিস্টেম বা অন গ্রিড সিস্টেম, সেক্ষেত্রে কিন্তু যদি আপনার ইলেকট্রিসিটি চলে যায়, যদি আপনার লোডশেডিং হয়, সেই ক্ষেত্রে কিন্তু অন গ্রিড সিস্টেম কাজ করে না। আবার বলছি, অন গ্রিড সিস্টেমের ক্ষেত্রে যদি ইলেকট্রিসিটি চলে যায়, অর্থাৎ বিদ্যুৎ চলে যায়, সেক্ষেত্রে কিন্তু অন গ্রিড সিস্টেম বা সোলার সিস্টেমটা কিন্তু কাজ করে না। কেন কাজ করে না এবার বলবেন আপনি? যদি বিদ্যুৎ চলে যায়, আপনার প্যানেল থেকে তো তৈরি হচ্ছে পাওয়ার সকালবেলা ধরুন ডে টাইমে, এবার কি হবে, বিদ্যুৎ তৈরি হচ্ছে, সেই বিদ্যুৎ তো গ্রিডের সঙ্গে কানেক্টেড, লোডশেডিং হয়ে গেল, এবার কি হবে, সেই পাওয়ার ইনভার্টার ভায়া হয়ে কোথায় চলে যাবে? গ্রিডে চলে যাবে, কম হোক বেশি হোক, যা একটা পাওয়ার চলে যাবে। ধরুন ইলেকট্রিক সাপ্লাই কোনো কর্মী সেখানে লাইন বন্ধ করে বা শাটডাউন নিয়ে কাজ করছে, সে তো শক খেয়ে যাবে। ওকে, যেহেতু গ্রিড কানেক্টেড সিস্টেম, তার জন্য যখনই লোডশেডিং হয়ে যাবে তখন আপনার এই অন গ্রিড সিস্টেম কাজ করবে না। তো অন গ্রিডে এটাই হচ্ছে মানে শর্টফল। আর অন গ্রিড রাত্রিবেলায় যেহেতু বিদ্যুৎ তৈরি করবে না সোলার প্যানেল থেকে, তখন আপনার ইলেকট্রিক সাপ্লাই থেকে কিন্তু পাওয়ারও এনজয় করবে, প্লাস মাইনাস করে নেট মিটারিং এর মাধ্যমে কিন্তু বিল জেনারেট হয়। সকালবেলায় কতটা বিদ্যুৎ আপনি বিক্রি করছেন, রাত্রিবেলায় কতটা বিদ্যুৎ আপনি নিচ্ছেন ইলেকট্রিক সাপ্লাই থেকে, এটা নেট মিটারিং এর মাধ্যমে কন্ট্রোল হয়, প্লাস মাইনাস করে একটা আপনার বিল জেনারেট হয়। নর্মালি বিল কিন্তু খুবই কম হয়। তারপরে অফ গ্রিড সিস্টেমটা বোঝা গেল একদম প্লেন সিস্টেম। আর হাইব্রিড সিস্টেম হচ্ছে গ্রিডও কানেক্টেড থাকবে, ব্যাটারিও থাকবে, আর সোলার প্যানেলও থাকবে, অর্থাৎ তিনটেই একসাথে থাকবে। মানে ব্যাটারিতেও চার্জ হবে, ব্যাটারি চার্জ হয়ে গেল, যেটা এনজয় করছেন সকালবেলা এনজয় করছেন সোলার প্যানেল থেকে পাওয়ার, এক্সট্রা পাওয়ার গ্রিডেও পাঠাতে পারছেন। আবার রাত্রিবেলায় গ্রিড থেকে বিদ্যুৎ না নিয়ে আপনি ব্যাটারি থেকে বিদ্যুৎ নিচ্ছেন, অর্থাৎ বিদ্যুৎ না থাকলে ব্যাটারি সিস্টেমটা চালু হয়ে যাবে। আর সূর্য না থাকলে কি হবে, গ্রিড থেকে সূর্য না থাকলে কি হবে, গ্রিড থেকে পাওয়ার নেবে। ধরুন ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে, ব্যাটারি পাওয়ার নেই, তখন গ্রিড থেকে পাওয়ার নেবে। আর অতিরিক্ত বিদ্যুৎ কিন্তু আপনি বিক্রিও করতে পারবেন, যেহেতু গ্রিডের সঙ্গে কানেক্টেড আছে। ব্যাটারি চার্জ হয়ে গেল, আপনার বাড়িতে লোডও কম রয়েছে, অর্থাৎ অ্যাপ্লায়েন্স কম চালাচ্ছে, সেক্ষেত্রে বিদ্যুৎ কিন্তু বিক্রিয়া করতে পারবেন আপনি। ওকে, নেক্সট, সোলার প্যানেলের বা সোলারের সঙ্গে যে কম্পোনেন্টগুলো, সেই কম্পোনেন্টগুলোর কাজ কি এবং কম্পোনেন্টগুলোর নাম কি সবার আগে বলি। সোলার প্যানেল, আপনাদের সবার আগেই বলেছি, সোলার প্যানেল হচ্ছে মেন সিস্টেম, মেন জিনিস। সোলার প্যানেলের কাজ হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে ডিসি বিদ্যুৎ তৈরি করা, অর্থাৎ সূর্যালোককে ডিসি বিদ্যুতে রূপান্তরিত করা। ইনভার্টারের কাজ কি, ডিসি পাওয়ারকে এসি পাওয়ারে কনভার্ট করা, অর্থাৎ ডিসি বিদ্যুৎকে এসি বিদ্যুতে রূপান্তরিত করা। ব্যাটারির কাজ আপনারা জানেন, পাওয়ার স্টোর করা, অর্থাৎ ব্যাটারির কাজ হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ সংরক্ষণ করা। চার্জ কন্ট্রোলার ব্যাটারিকে সুরক্ষা বা সেফটি দিচ্ছে ওভারচার্জ বা বেশি হিটের থেকে। ওকে, আরেকটা জিনিস আছে MC4 কানেক্টর। আমি এই ভিডিওটা একটু পরে আপনাকে MC4 কানেক্টরও আমি স্ক্রিনে চেষ্টা করবো MC4 কানেক্টরের ছবি দিয়ে দেওয়া। MC4 কানেক্টর হচ্ছে প্যানেলের সঙ্গে প্যানেল, ধরুন এই একটা প্যানেল রয়েছে, প্যানেল 1, হ্যাঁ, এটা প্যানেল 2। এই প্যানেলের সঙ্গে প্যানেলের যখন কানেকশন হবে দুটো প্যানেলের তারে, তখন কি হবে, এর মাথায় কানেক্টর থাকে MC4 কানেক্টর। MC4 কানেক্টরে কি হয়, মানে MC4 কানেক্টরে মেল জ্যাক হয়, ফিমেল জ্যাক হয়। তো MC4 কানেক্টরে সুবিধাটা কি, ওয়াটার প্রোটেকশন হয় এবং প্রপারলি কানেকশন হয়, জলের থেকে সমস্যা হয় না। বৃষ্টির জল বা আউটসাইডে যেহেতু থাকে এনভায়রনমেন্টের প্যানেলগুলো, তার জন্য ওয়াটার লিকেজ হয় না, সেখান থেকে জল ঢোকে না। MC4 কানেক্টরে এই কাজ, আর কানেকশন তো করা তো কাজ আছে, তার সাথে ওয়াটার প্রোটেকশনও দেয়। আর SPD হচ্ছে সার্চ প্রোটেক্টিং ডিভাইস। ওকে, সার্চ প্রোটেক্টিং ডিভাইস থাকে। আর MCB যেটা হচ্ছে আপনারা জানেন, MCB হচ্ছে শর্ট সার্কিট বা ওভার কারেন্ট থেকে, শর্ট সার্কিট থেকে প্রোটেকশন দেয় বা সুরক্ষা দেয়। ওকে, আর MC4 কানেক্টরের কাজ বললাম আপনাকে, কানেকশন করা, নিরাপদ সংযোগ হয়। এবার নেক্সট যে
মডিউলটা নেক্সট মডিউল হচ্ছে নেক্সট উইকে আবার আমি আসবো আর একটা ক্লাসে। নেক্সট মডিউলে আমি শেখাবো সোলার ডিজাইন, সোলার ডিজাইনিং শেখাবো আমরা বা শিখবো। ওকে, সোলার ডিজাইনিং কীভাবে করবেন, কত কি সঠিকভাবে লোড কি করে ক্যালকুলেশন করবেন, খুব ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল টপিক লোড ক্যালকুলেশন সোলার প্যানেল ডিজাইনের ক্ষেত্রে, সেটা আমরা নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে শিখবো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে।